আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কুরআন এবং হাদিস জানতে হলে ফিরে যেতে হবে আল্লাহর নবীর দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যাই বলেছে তাই আমাদেরকে মানতে হবে। তারপর তার সাহাবীরা যেভাবে বুঝেছে কুরআন এবং হাদিস আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন ওইভাবেই আমাদেরকেও বুঝতে হবে। তারপর তাবিঈন যারা ছিল, যারা আল্লাহর নবীর সাহাবীদের ছাত্ররা ছিল, তারা যেভাবে বুঝেছে ওইভাবে কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে। তারপর তাবেইন যারা ছাত্ররা ছিল, ওরা যেভাবে কুরআন এবং হাদিস বুঝেছে ওইভাবে আমাদেরকে বুঝতে হবে। এভাবে সিস্টেম ভাবে চলে এসছে। এখন একটা মানুষ যখন বর্তমান যুগে, এই আধুনিক যুগে একটা একটা মাথায় টুপিওয়ালা, তার নাম হচ্ছে হুজুর, একজন ব্যক্তিকে যখন বেশি মূল্যায়ন করে কুরআন এবং হাদিসের চেয়ে এবং বেশি মূল্যায়ন করে ইমামদের চেয়ে, যারা হাদিস পণ্ডিত তাদের চেয়ে বেশি মূল্যায়ন করে তার হুজুরকে, তখন মানুষ জাহিলিয়াতের মধ্যে জাহিলিয়াতের মধ্যে ডুবে থাকে। পরিস্থিতি এরকম। আমাদেরকে ইসলাম সেভাবে ওইভাবেই বুঝতে হবে যেভাবে আমাদের বড়, বড় হাদিস ইমামরা বুঝেছে ওইভাবে আমাদেরকে বুঝতে হবে। তারা তো এমনি মুখ দিয়ে বলেনি। আর শুধু এক ইমাম বলে সেজন্য মানতে হবে এমন না। ইমামের গোষ্ঠী, ইমামের দল, তারা সবাই একমত, তারা সবাই একমত। আর ইমাম, কোন একজন ইমাম তার মন গড়া বক্তব্য নিয়ে এসছে তাই মানতে হবে না, সেটাও না। ওই ইমাম যে প্রিন্সিপাল বা পদ্ধতির উপর ভিত্তি করে, সনদের উপর ভিত্তি করে হাদিস সংগ্রহ করেছে, ওইটা সহিহ হলে আমাদেরকে অবশ্যই মানতে হবে। এটা হচ্ছে ইসলামিক হাদিস হিস্ট্রি ফিকহ। আপনার হুজুর আপনাকে যেটাই বলে আপনি সেটাই মেনে নেন। কিন্তু অথচ আপনি নিজেকে দাবি করেন আপনি শিক্ষিত। অথচ ইসলামের ইতিহাস পড়ে আছে ইসলামের ইতিহাসের বইয়ে। ইসলাম ইতিহাস পড়ে আছে হাদিস গ্রন্থ, বিভিন্ন হাদিস গ্রন্থ ইসলামের ইতিহাস সেখানে দণ্ডায়মান, সেখানে পড়ে আছে। আপনি সেটা পড়তে পারেন না। আপনি সেটা পড়ার আগ্রহ আপনার ভেতরে নাই। আপনি শুধু আপনার হুজুর যেটা বলে আপনি সেটাই মানেন। আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে পড়ার জন্য, পড়ো। আপনি পড়েন না কেন? আপনি পড়েন, জ্ঞান অর্জন করেন। দেখেন না সাহাবীরা কি বলে, তাবেঈরা কি বলে, তাবেঈনরা কি বলে। তারপর যে ক্যানোনিক্যাল এরা আছে, যে অসংখ্য ইমাম এসছে যুগে, যুগে প্রত্যেক শতাব্দীতে অসংখ্য ইমাম এসছে। প্রত্যেক শতাব্দীতে অসংখ্য ইমাম এসছে। দেখেন আপনি পড়েন, তাদের কিতাবগুলো আপনি পড়েন। দেখেন তারা কি বলে। তাদের কিতাবগুলো আপনি পড়েন। তার হাদিস সংগ্রহ করেছে, পড়েন। তার কিভাবে হাদিস সংগ্রহ করেছে সেটাও পড়েন। এগুলো পড়েন। পড়লেই বুঝতে পারবেন। না পড়লে কিভাবে বুঝবেন? কিভাবে হাদিস সহিহ হয়েছে, জয়ীফ হয়েছে পড়েন। হাসান হয়েছে এগুলো পড়েন। এগুলো তো জ্ঞান অর্জন করা তো আমাদের সবার জন্য বাধ্যতামূলক। আর যদি জ্ঞান অর্জন না করেন তাহলে বুঝবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, "যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই ওই বিষয়ে তোমরা অনুসরণ করিও না।" তাহলে আপনার ইসলামের কোন বিষয়ে জ্ঞান নেই, তাহলে আপনি ইসলাম পালন করবেন কিভাবে বলেন? আর জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, "তথ্য আসলে যাচাই বাছাই করে বিশ্বাস করতে হবে।" তার মানে যদি ইসলামের কোন একটা তথ্য আপনি গ্রহণ করতে যান, তাহলে অবশ্যই আগে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করতে গেলে জ্ঞান লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, "অন্ধ আর আলো কখনো সমান নয়।" জ্ঞান আর হচ্ছে আপনার মূর্খ ২ টা কখনো সমান নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আল্লাহর পথে চেষ্টা সংগ্রাম করার জন্য। আপনি সংগ্রাম করেন, আপনি চেষ্টা করে শিখেন, জ্ঞান অর্জন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আ যারা হচ্ছে বিলিভার বা ঈমানদার ব্যক্তি তাদেরকে অনুসরণ করার জন্য আপনি তাদেরকে অনুসরণ করেন। তারা সবসময় জ্ঞান অর্জন করতো, আপনি তাদেরকে অনুসরণ করেন। আপনি কিসের উপর ভিত্তি করে শুধু একজন ইমাম বা
একজন ব্যক্তিকে আপনি মানেন, কিসের উপর ভিত্তি করে আপনি মানেন? আপনি বলেন আপনার হুজুর, যাকে আপনি আপনার ইমাম বানিয়েছেন, আপনার হুজুর যেটা বলে আপনি সেটাই শোনেন, শুধু সেটাই মানেন। আপনি পড়েন, পড়লেই তো বুঝতে পারবেন। আপনার সকল ক্ষেত্রে সময় বের হয়ে যায়, পড়ার ক্ষেত্রে সময় বের হয় না। আপনার হুজুরকে দেখার জন্য আপনি রাস্তার পর রাস্তার মাইল পর মাইল আপনি চলে যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, অসংখ্য সময় ব্যয় করছেন। অথচ আপনি পড়েন না। আর যখন আপনাকে বলা হয় আপনি আপনি পড়েন না কেন? তখন বলে, "ও মূর্খ, পড়তে পারে না।" দেখেন, আপনি যদি আল্লাহকে বুঝাইতে পারেন যে আপনি মূর্খ, আপনি পড়তে পারেন তাহলে বুঝেন। আর এই কথার কোনো ভিত্তিই নেই। আপনি মুখ দিয়ে সব কথা বলতে পারেন, আপনি পড়তে পারেন না। আপনি আলিফ বা তা শিখেন আপনি, ক, খ শিখেন, আপনি শিখেন, ১ম এ শিখেন। শিখতে কতক্ষণ লাগবে? যে ভাষা বলতে পারে তার শিখতে কতক্ষণ লাগে? আপনি শিখেন। আরবি পড়ে আপনি আগে বাংলা শিখেন। আপনি যদি বলেন যে আপনি পড়েন না, আপনি বাংলা পারেন না, আপনার নাতি পারে না, আপনার ছেলে পারে না, তাদেরকে বললে কি তারা পড়ে দেয় না? আপনি যে বিষয় জানেন না, যে ব্যক্তি যে বিষয় জানে, ওই বিষয়ের কাছে আপনি শিখেন। ওই ব্যক্তির কাছে আপনি ওই বিষয় আপনি শিখেন। আগে প্রাথমিক যে জ্ঞানটা আছে সেটা অর্জন করেন। যেমন আপনি আলিফ বা তা, সা, ক, খ, গ এগুলো পারেন না। আপনি শিখেন একজন শিক্ষকের কাছে শিখেন। আপনি শুধু প্রাথমিক যে জ্ঞানটুকু আছে এটুকু আপনি শিখেন। যখন আপনি এগুলো শিখবেন, যখন আপনি পড়তে পারবেন, তখন আপনি কুরআন পড়তে পারবেন, হাদিস পড়তে পারবেন। তখন আপনি নিজেই বুঝতে পারবেন ইমামরা কি বলেছে। অসংখ্য ইমামের দল, শতাব্দী ধরে শতাব্দীতে অসংখ্য ইমাম এসেছে। তারা কি বলছে তখন আপনি পড়তে পারবেন, বুঝতে পারবেন। বর্তমানে আধুনিক যুগ, এটা সহজ। যখন আপনি দুনিয়াবির ক্ষেত্রে আপনি আলিফ বা তা সা ক, খ এগুলো শিখেন আপনি। যখন আপনি ইসলাম বা হাদিসের বিষয় শিখতে যাবেন, তখন আপনি যাচাই বাছাই করে দেন আপনি মানবেন। আপনার হুজুর যদি ইসলামের সঙ্গে কথা বলে, আপনার হুজুর যদি কুরআন এবং দলিল দিয়ে কথা বলে, আপনি তাদেরকে মানেন, আপত্তি নেই। যদি কুরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে, মানতে কোনো আপত্তি নেই। কিন্তু হুজুরের কোনো মন গড়া কথা মানা যাবে না। ওই দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণ করতে বলেছে। ওই দল হচ্ছে একটা গোষ্ঠী, একটা ভ্রাতৃত্ববোধ। ওই দল যারা ঈমানদার তারা হচ্ছে একই দল, একই ভ্রাতৃত্ব, একই গোষ্ঠী। তারা একে অপরের ভাই। কখনো শত্রুর ভাই হতে পারে না। আপনার বন্ধু, তাকে আপনি মূলত আপনি বানাতে চাইবেন যে আপনার সাথেই তার চালচলন, কথাবার্তা সবকিছু মিলে তাকে আপনি বন্ধু বানানোর চেষ্টা করবেন। কিন্তু আপনি কখনো অভদ্র ব্যক্তিকে আপনার বন্ধু বানাতে চাইবেন না। অভদ্র ব্যক্তিকে আপনি ভাই বানাইতে চাবেন না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে, "তোমরা ঈমানদার, তোমরা ভাই। তাহলে অবশ্যই আপনার আমার ভাই হচ্ছে ওই ঈমানদার ব্যক্তি যে কুরআন এবং সঠিক হাদিস বা সহিহ হাদিস যেটা আছে সেটা মানে। আর সে তার মন গড়া ভিত্তিতে সহিহ হাদিস মানে না। সে সহিহ প্রমাণিত হয়েছে এর জন্যই মানে। প্রমাণিত হয়েছে আল্লাহ নবীর কাছ থেকে এসছে এর জন্যই মানে। পূর্বের যত বড় ইমাম আছে, পূর্বের যত বড় ইমাম আছে তারা এই একই আইন বা নিয়ম বা প্রিন্সিপাল উপর ভিত্তি করে তাদের জীবন পরিচালনা করেছে। তারা ইসলাম প্রচার করেছে, ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম শিখেছে। সেই একই সিস্টেমে বা সেই একই পদ্ধতিতে একজন খাঁটি ইমানদার ব্যক্তি কি করে তার জীবন পরিচালনা করে? সে আরেকজনকে শিখায়। সেটা হচ্ছে কুরআন এবং সহিহ হাদিস পর্যালোচনা করা, শেখা, জানা এবং আরেকজনকে শিখানো। এর উপর ভিত্তি করে। তাহলে বড় ইমামরা যেটা করেছে, যেটা বলেছে সেটা আপনি মানবেন না কেন? কারণ তারা তো তাদের মন গড়া বক্তব্য দেয়নি। তাদের আগেও যারা ইমাম ছিল তারা যেই প্রিন্সিপাল বা নীতির উপর ইসলাম শিখেছে, হাদিস শিখেছে, কোরআন শিখেছে এবং তারা তার পরবর্তীতে শিখেছে। তার পরবর্তীতে যারা এসছে তারা ওই একই প্রিন্সিপালের উপর হাদিস শিখেছে, জ্ঞান অর্জন করেছে, তার পরবর্তীতে শিখিয়েছে।
এইভাবেই ঈমানদারের গোষ্ঠী বা দল এইভাবেই ইসলাম প্রচার করেছে, শিখেছে, জ্ঞান অর্জন করেছে এবং আমল করেছে। বর্তমান যুগেও এইভাবেই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে এবং শিখাইতে হবে। এটাই হচ্ছে বাধ্যবাধকতা। কিন্তু যখনই চলে যায় আপনার হুজুরের দিকে, আপনার হুজুর যে কথাটা বলে, সেই কথাটা পূর্বের কোনো ইমাম গোষ্ঠী যারা ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, "ঈমানদাররা তোমরা একে অপরের ভাই।" ওই ভাইয়েরা বা ইমামরা কখনো ওইটাই বলেনি, কখনো ওইটা বলেনি। আপনার হুজুর যেটা বলে পূর্ব হাজার, হাজার ইমামগণ যারা এসছে, তারা কেউ ওই কথাটা বলেনি। তাহলে সেটা কি মানা যাবে? আপনার হুজুর যেভাবে বলে কোরআন বোঝার জন্য, আপনার হুজুর যেভাবে হাদিস বোঝায়, কোরআন বোঝায়, পূর্বের অসংখ্য বড়, বড় ইমাম, মুহাদ্দিস, তাবিঈন সাহাবারা, ইমামের যারা গোষ্ঠী আছে, যারা মুহাদ্দিস, যারা হচ্ছে আ সত্যবাদী, তারা সত্যবাদী, তাদের সমাজ বলেছে যে তারা সত্যবাদী। কেউ তাদেরকে পার্সোনালি বলেনি। তাদের সমাজ বলেছে তাদের সত্যবাদী। এক ইমাম এক সত্যবাদী আরেক সত্যবাদীকে বলেছে সে সত্যবাদী। আরেক সত্যবাদী আরেক সত্যবাদীকে বলেছে সে সত্যবাদী। কোনো সত্যবাদীকে বলে নাই সে সত্যবাদী। হ্যাঁ, মিথ্যুক বলেছে সত্যকে সত্যবাদী। স্বীকার করতে বাধ্য হয়েছে। কিন্তু কখনো সত্যবাদী আরেক সত্যবাদীকে বলেনি, কখনো মিথ্যুক। কখনো আরেক সত্যবাদী কখনো বলেনি মিথ্যুক। বরঞ্চ ওই সত্যবাদীকে বলেছে সত্যবাদী। ওইসব বড়, বড় ইমাম ওইসব বড়, বড় ইমাম তারা যেইভাবে কোরআন এবং হাদিস বুঝেছে, আপনার কি উচিত না সেভাবে হাদিস এবং কোরআন বোঝা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, এটা উল্লেখ করা আছে সূরা আল আনবিয়া, সূরা আনফাল অধ্যায় নাম্বার ৮ আয়াত ৬৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তোমরা ইমা তোমরা যারা ঈমানদার আছো তোমরা ভাই, ভাই। তোমরা ভ্রাতৃত্ববোধ। তোমরা একে অপরের ভাই, ভাই। তাহলে আমার ভাইরা যারা বড়, বড় ইমাম যেভাবে কোরআন বুঝেছে, সেভাবে আমাদেরকে বুঝতে হবে। আর যারা ওইভাবে কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তারা পরিপূর্ণভাবে বিপরীত। তারা বিপথে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল আনবিয়ার ৯২ নম্বর আয়াতে যে, "তোমরা এক দল, তোমরা একটা কমিউনিটি। তোমরা এক দল, তোমরা একটা কমিউনিটি, তোমরা একই ধর্ম অনুসরণ করো।" আর ধর্ম ওটাও হতে পারে না যেটা আপনার হুজুর বলে সেটাই ধর্ম। এটা ধর্ম না। ধর্ম ওটাই হবে যেটা আল্লাহর নবী বলেছে, যেটা আল্লাহর নবীর সাহাবীরা বলেছে, যেটা আল্লাহর নবীর সাহাবীর ছাত্ররা বলেছে, যেটা তাবেইন বলেছে, যেটা বড়, বড় ইমামগণ, মুহাদ্দিস, হাদিস যেটা বলেছে, যেটা যারা মানে কুরআন এবং সহিহ হাদিসকে শক্তভাবে আঁকড়েই ধরেছে, তারা একই রিলিজিয়ন বা একই ধর্মের মধ্যে আছে, যেভাবে যদি আপনি কোরআন এবং সুন্নাহ পালন করে থাকেন তাহলে আপনিও একই ধর্মের মধ্যে আছেন। এজন্য আল্লাহ সুবহানাহু বলেছে যে, তোমরা একটা ধর্ম, একটা গোষ্ঠী, একটা ভ্রাতৃত্ববোধ। দেখেন, যে কোরআন এবং সুন্নাহ মানে না তাকে যদি আপনি বলেন যে আল্লাহর নবী এটা করেছে, সে কখনো মূল্যায়ন করবে না। যে কোরআন এবং সহিহ হাদিস মানে না, একটা ব্যক্তিকে যদি আপনি বলেন যে, "দেখেন এটা প্রমাণিত হয় যে আল্লাহর নবী এইভাবে সালাত আদায় করতে।" ওই ব্যক্তি কখনো মানবে না। ও বলবে ওর হুজুর বললে নাকি ও শুনবে, এছাড়া শুনবে না। তাহলে ও কিভাবে বলা যায় সে ইসলাম ধর্ম পালন করে? বলাই তো যায় সে ইসলামের মধ্যে নাই। ধর্ম তো ধর্ম তখনই প্রতিপালন ধর্ম তখনই পালন করা হবে যখন আল্লাহর নবী যেভাবে করেছে ধর্ম পালন, যেভাবে বুঝিয়েছে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে শিখেছে, যেভাবে সাহাবীদেরকে শিখিয়েছে, যেভাবে সাহাবীরা তার আ মানে সঙ্গীদেরকে শিখিয়েছে, মানে ছাত্রদেরকে শিখিয়েছে, যেভাবে তাবেইন তার ছাত্রদেরকে শিখিয়েছে, যেভাবে হাদিস সহিহ প্রমাণিত হয়েছে যে আল্লাহর নবী বলেছে, ওইভাবেই ধর্ম পালন করতে হবে। এটাই হচ্ছে পরিপূর্ণতা। তাহলে আপনার যে মন গড়া ধর্ম পালন বা আপনার হুজুর যেভাবে বললে সেভাবে ধর্ম পালন করা যাবে না। সেটার কোনো ভিত্তি নেই। সেটা মানা যাবে না। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সূরা আত-তবার ৭১ নাম্বার আয়াতে যে মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের সঙ্গী।
একে অপরের মিত্র, একে অপরের বন্ধু। আপনি কুরআন এবং হাদিস মানেন না। আপনি কিভাবে আমাদের বন্ধু হন? আমাদের বন্ধু তারাই হবে যারা কুরআন এবং হাদিস মানে। আমাদের বন্ধু তারাই হবে যারা কুরআন এবং সহিহ হাদিস মানে। আমাদের বন্ধু তারাই হবে তারা ওইভাবে কোরআন বুঝে যেভাবে আল্লাহ নবী বুঝিয়েছে, আল্লাহ নবীর সাহাবীরা বুঝিয়েছে, যেভাবে তাবেঈনরা বুঝিয়েছে, ওইটাই হচ্ছে আমাদের বন্ধু। যেভাবে আল্লাহর নবী বুঝিয়েছে ওরাই হচ্ছে আমাদের বন্ধু। যেভাবে আল্লাহ নবী বুঝিয়েছে সাহাবীদেরকে। যারাও যারাও ওইভাবে কোরআন বুঝেছে যেভাবে আল্লাহর নবী বুঝিয়েছে। আমরাও ওইভাবে বুঝি ইনশাআল্লাহ। তাহলে আমরা একে অপরের বন্ধু, মিত্র। আপনি তো বুঝেন ওইভাবে। আপনি আপনার পথে চলে গেছেন। আপনার বাবা বা আপনার পীর বা আপনার ধর্মগুরু বা আপনার যে যেভাবে হোক, আপনার বড় হুজুর, যে যেভাবে বলেছে আপনি ওইভাবে চলে গেছেন। আপনি কখনো ধার ধারেন না ইসলাম বা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করার জন্য। অথচ আপনি বলেন আপনি জ্ঞানী। আপনাকে একটা কথা বলে আপনি তর্ক করেন। আপনাকে কিভাবে বোঝানো যায়? আপনি জানেন, বুঝেন, শিখেন। যখনই বুঝতে পারবেন যে সহিহ হাদিস কাকে বলে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার হুজুর যেটা বলে সেটা হচ্ছে উল্টা কথা বলে। আপনার হুজুর যে কথা বলে সে কথার সাথে সহিহ হাদিস মিলে না। যদি মিলে যায় মানেন, আপত্তি নেই। যখন বুঝবেন দইফ হাদিস কি, তখন আপনি বুঝতে পারবেন দইফ হাদিস সম্পর্কে। যখন বুঝবেন হাসান হাদিস কি, যখন আপনি বুঝতে পারবেন যে হাদিসের বিভিন্ন পর্যায়, যখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি বুঝতে পারবেন যে আ বিভিন্ন মুহাদ্দিস, অসংখ্য মুহাদ্দিস, শতাব্দীর পর অসংখ্য মুহাদ্দিস এসছে। যখন আপনি তাদেরকে জানতে পারবেন, বুঝতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন প্রকৃত ইসলাম কোনটা। দেখেন আমি কখনো ব্যক্তি বিষয়ে আমি বলি না অথবা আমরা ব্যক্তি বিষয়ে কখনো বলি না যে ওই ব্যক্তি এইভাবে বলেছে এজন্য সঠিক না। সরি আপনার বুঝতে ভুল হয়েছে। আমরা সবসময় বলি ওই ব্যক্তিটা ওইভাবে বুঝেছে যেভাবে বড় মুহাদ্দিস হাজার বড় মুহাদ্দিস তারা যেভাবে বুঝেছে ওই ব্যক্তিটা ওইভাবে বুঝেছে। তাহলে তারা একই ধারা বা একই প্রিন্সিপাল এর উপর অটুট। তাহলে সেটা বিপরীত কিভাবে হতে পারে? আমরাও বলি আপনি ওইভাবে বুঝছেন যেভাবে বড় মুহাদ্দিস যারা হাজার হাদিস কি করেছে মুখস্থ করেছে, যারা হাজার হাদিস সংগ্রহ করেছে, যারা অসংখ্য হাদিস সংগ্রহ করেছে। সে যেভাবে যে মূল ভিত্তির উপর হাদিস সংগ্রহ করেছে, যে মূল ভিত্তির উপর ভিত্তি করে কুরআন এবং সহিহ হাদিসকে মেনেছে, আপনিও ঠিক ওইভাবে মানেন। দেখবেন যে সব মিলে গেছে। সব মিলে গেছে। তাহলে আপনাদের প্রতি একটাই অনুরোধ ও রিকোয়েস্ট আপনি কোনো ব্যক্তিকে প্রাধান্য দিন না। একটা ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে সবচাইতে বেশি। পৃথিবীর সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। পৃথিবীর সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। প্রত্যেকটা কথায় মূল্যবান, প্রত্যেকটা কথার মূল্যবান এই অসংখ্য মূল্যবান প্রত্যেকটা কথা সেটা হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা মূল্যবান। আল্লাহ নবী তার সাহাবীদেরকে যেভাবে শিখিয়েছে, তার সাহাবীরা আবার তার ছাত্রদেরকে যেভাবে শিখিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আর সাহাবীরা তার ছাত্রদেরকে যেভাবে শিখিয়েছে, তারপর তারা যেভাবে হাদিসের বই সংগ্রহ করেছে যে সত্যের উপর ভিত্তি করে, প্রিন্সিপাল এর উপর ভিত্তি করে, মানদণ্ডের উপর ভিত্তি করে হাদিসের বই সংগ্রহ করেছে, হাদিস সংগ্রহ করেছে সেটা কখনো মিথ্যা হতে পারে না। কখনো মিথ্যা হতে পারে না জীবনেও না, কখনো চিরন্তন কখনোই মিথ্যা হতে পারে না। কারণ কোন ব্যক্তি একাকী হাদিস সংগ্রহ করেনি। অসংখ্য ব্যক্তি অসংখ্য ব্যক্তি শত ব্যক্তি তারা হাদিস সংগ্রহ করেছে। তারা একই মানদণ্ড, মান এর উপর ভিত্তি করে হাদিস সংগ্রহ করেছে। একই নীতির উপর ভিত্তি করে হাদিস সংগ্রহ করেছে। যে নীতি কখনো ভুল হতেই পারে না। তারা পরিপূর্ণভাবে কোরআন এবং সহিহ হাদিসকে মেনেছে। পরিপূর্ণভাবে কোরআন এবং সহিহ হাদিস মেনেছে। আপনাকে যখন বলা হয় দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তথ্য আসলে যাচাই-বাছাই করে বিশ্বাস করার জন্য। আপনি কখনো এটা মানেনই না। আপনি কোরআনই মানেন না। আপনি এখনো বুঝতেই পারেননি যে আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি। আপনি কি শিখবেন ইসলাম সম্পর্কে? আপনি তাহলে কেন তর্ক করেন আপনি যে বিষয়ে আপনার জ্ঞান নাই? আপনি এখনো কোরআন পড়ে বুঝতেই পারলেন না আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি। আপনাকে কি বলা যায়? আপনার সাথে কথা বলাই মানে সময়ের অপচয়। আপনি এখনো বুঝতেই পারেননি আপনি। আপনি এখনো বলেন আপনি নাকি আলিফ বা তাও পড়তে পারেন না। তারপরে আপনি তর্ক করেন। অতঃপর যারা হচ্ছে এরকম হঠকারী তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ব্যবস্থা করেছে। আপনি ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েন না।
আপনি কোরআন পড়েন, কোরআনই আগে ভালোভাবে পড়তে জানেন না আপনি। আপনি কোরআন পড়েন বুঝতে পারবেন, অনুবাদ পড়েন বুঝতে পারবেন। আপনি কোরআন পড়লেন, অনুবাদ পড়লেন না। সেই কোরআন পড়ার কতটুকু আপনার মূল্যায়ন, কতটুকু মূল্যায়ন আছে? আপনি কোরআন পড়েন বুঝে শুনে অবশ্যই পড়তে হবে। নাহলে আপনি কোরআনকে, কোরআন হচ্ছে জীবন, হচ্ছে কোরআন হচ্ছে মানদণ্ড। এই কোরআনের উপর ভিত্তি করে আপনি যাচাই বাছাই করবেন কে সত্য কে মিথ্যা। আপনি এর উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন। আপনি কোরআনের অনুবাদই পড়েন না, তো আপনি বুঝবেন কি? অবশ্যই কোরআন বুঝে শুনে পড়তে হবে। এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মূলনীতি। অবশ্যই কোরআন বুঝে শুনে পড়তে হবে। না বুঝলে আপনি মানদণ্ড কত আপনি বুঝতেই পারবেন না কোরআন কেন নাজিল হয়েছে। সুতরাং আমাদেরকে ঠিক ওইভাবেই ইসলাম পালন করতে হবে, যেভাবে আল্লাহর নবীর সাহাবীরা পালন করেছে, তাবে-তাবেঈরা পালন করেছে, বিভিন্ন মুহাদ্দিস যেভাবে পালন করেছে, বড়, বড় ইমামগণ যেভাবে পালন করেছে, ওইভাবে আমাদেরকে পালন করতে হবে। তারা একই ভিত্তি, একই নীতি, একই প্রিন্সিপাল মূলনীতির উপর ভিত্তি করে তারা ইসলাম পালন করেছে। আমরাও ঠিক ওইভাবে পালন করব ইনশাআল্লাহ।